আমরা লাইভে আছি না? হ্যাঁ, লাইভে আসছি। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকে আসলে আমি জোর করে একটু হাসতে চাইলেও কেন জানি হাসতে পারতেছি না। অ্যাকচুয়ালি আমরা এই মোমেন্টে আর কি লাইভে আসছি খুব মানে কী বলে এটাকে আকস্মিকভাবেই লাইভে চলে আসছি। আমাদের কাছে মনে হয়েছে যে অনেকেই রেজাল্ট শেয়ার করতেছে আমাদের ইনবক্সে, প্লাস আমাদের যে ফেসবুক পেজ আছে ওখানে অনেকেই জানাচ্ছে অনেক ভালো রেজাল্ট করছো, পাশাপাশি অনেকেই নিজেদের আর কি রেজাল্ট যে একটু খারাপ হয়েছে এটাও জানাচ্ছ। অ্যান্ড এবার কেন জানি মনে হচ্ছে রেজাল্টটা খারাপ হয়েছে অ্যাকচুয়ালি অনেকেরই, অ্যান্ড আমরা কেন জানি খুশি হতে পারতেছি না। আজকে যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদের আসলে সঙ্গ দেওয়ার অনেকেই আছে, বাট যাদের খারাপ হয়েছে তাদের আসলে সঙ্গ দেওয়ার কেউ নাই ওরকম। তো আমরা আসলে কোনো কারণ ছাড়াই, কোনো গাইডলাইন বলো বা কিছু ছাড়া এমনিই আসছি তোমাদের সাথে জাস্ট একটু কথা বলতে। তো নাত্তাসি, রেজাল্ট দেখলাম আজকে 2টার সময় পাবলিশ হলো রেজাল্ট। ওভারভিউ যা দেখলাম যে এবার আগের বছর তুলনায় মোটামুটি 43,000 A+ কম আসছে। আমি যদি A+ও কনসিডার না করি, পাশের হার যদি দেখি আমি, আগের বছর ছিল 83%, বেশ ভালো, কিন্তু এবার 68%, মানে মোটামুটি 15% স্টুডেন্ট আগের বারের তুলনায় পাশ করতে পারেনি। এটা আসলেই খুবই হতাশাজনক, খুবই দুঃখজনক। আমরা আসলে যারা খারাপ করেছো আশানুরূপ রেজাল্ট করতে পারো নাই, যেটা এক্সপেকটেশন ছিল তোমাদের সেই অনুযায়ী তোমরা পারফর্ম করতে পারো নাই, অথবা তোমাদের রেজাল্টটা শো করছে না, তাদের জন্যেই আজকে লাইভে এসেছে। তাদের পাশেই আমরা দাঁড়াতে চাই। যারা ভালো করেছো তারা তো করেছোই, কংগ্রাচুলেশন, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তোমরা তোমাদের কষ্টের ফলাফল পেয়েছো, কিন্তু যারা পায়নি আমরা তাদের পাশেই দাঁড়াতে চাই। তাদের পাশেই, তাদের কথাগুলো আসলে আমরা শুনতে চাই, তাদের কষ্টটাই আমরা ফিল করতে পারছি আসলে। তো এটা কি বলে জিনিসটা হচ্ছে এরকম, আমার কাছে খুব মানে অবাক লাগছে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো পেইড কোর্স এখনো পর্যন্ত নামে নেই, তারপরেও অনেক ছেলে পেলে তাদের হচ্ছে রেজাল্ট আমাদের সাথে শেয়ার করতেছে। অ্যান্ড যখন তারা খারাপ রেজাল্ট করছে অ্যান্ড সেটা শেয়ার করে বলতেছে ভাইয়া আমরা আপনাদের ফ্রি কন্টেন্ট দেখছিলাম, আপনারা এসএসসি পরীক্ষার মধ্যে হচ্ছে সার্ভিসটা প্রোভাইড করছেন, এটাও দেখছি, তারপরেও ভাইয়া আশানুরূপ আমরা ফলাফল করতে পারি নাই। তো মানে কি হয়েছে, পরিবারের কাছে মুখ দেখাইতে পারতেছে না এরকম মনে হচ্ছে। পাশাপাশি তোমার হয়তো অন্যান্য বন্ধু কিছু ভালো রেজাল্ট করছে বাট তুমি করতে পারো নাই। তো এই হচ্ছে কথা, আমরা একটু তোমাদের কমেন্টগুলো দেখার চেষ্টা করি, ঠিক আছে? এখন অ্যাকচুয়ালি কি বলবো, আমাদের আসলে মনটা খারাপ হয়ে গেছে কেন জানি। আমরা সেইভাবে আর কি আগে যেরকম আমরা ভাবছি যে খুশি হব, সেই খুশিটা হতে পারতেছি না। আচ্ছা, তোমাদের কমেন্ট আমরা একটু চেক করি। তাদের কষ্টটাই আমরা ফিল করতে পারছি। আচ্ছা, আরিফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, আমরা আসলে ভালো নাই, কেমন আছেন জিজ্ঞেস করছে, আমরা আসলে খুব একটা ভালো নাই। তো এই হচ্ছে কথা, আমি যেটা বলতেছিলাম যে অনেকেই আমাদেরকে জানাচ্ছে। এখন আমার কাছে অবাক লাগার বিষয়টা হচ্ছে মানে তারা কিন্তু আমাদের কোনো পেইড ব্যাচের স্টুডেন্ট না, তাদেরকে আমরা খুব ভালোভাবে চিনি এমনও না, কিন্তু তারা আমাদের ক্লাস করছে। অর্থাৎ তোমাদের কথাই বলছি, তোমরা আমাদের ক্লাস করছো, আমরা অনেক চেষ্টা করছি, হ্যাঁ আমাদের অনেক ত্রুটি ছিল, আমরা টাইমলি অনেক সময় অনেক কিছু দিতে পারি নাই, অ্যান্ড কেন জানি এই মোমেন্টে এসে মনে হচ্ছে যে আমরাও যদি আরেকটু বেশি এফোর্ট দিতে পারতাম তোমাদের রেজাল্টটা হয়তো আরেকটু বেশি ভালো হইতো, তোমরা হয়তো আরেকটু বেশি কনফিডেন্ট থাকতো তোমাদেরকে নিয়ে। সো সব মিলাই আর কি তোমাদের পাশাপাশি মানে আমাদের মনটা আসলে খুবই খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। আর এই বছরের রেজাল্টটা আসলে অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত ধস নেমেছে। এখন দেখো ভাইয়া পুরা, রেজাল্ট খারাপ আসছে ঠিক আছে, দেখো এসএসসি হচ্ছে একটা স্তর, তাই না? জীবনের একটা স্তর, এর উপরে আরও স্তর আছে। তোমাদের সামনে এইচএসসি, তোমরা হচ্ছে কলেজে উঠবা, এইচএসসি, তারপরে হচ্ছে তোমাদের ভার্সিটি অ্যাডমিশন, তারপরে লাইফটা না তোমাদের কেবল শুরু হচ্ছে, ঠিক আছে? এটা কেবল শুরু। খারাপ হয়েছে ঠিক আছে, এটাকে তোমরা চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার চেষ্টা করো। তোমাদের সামনের সময়টা হয়তো খুবই কঠিন আসবে, যেহেতু রেজাল্ট খারাপ আসছে। তোমাদের ফ্যামিলি তোমাদেরকে হয়তো যেভাবে সাপোর্ট করা উচিত সেভাবে সাপোর্ট করবে না। তোমাদের আশেপাশে মানুষ যারা আছে তারা হয়তো তোমাদের এই রেজাল্টটা নিয়ে খোঁটা দেওয়ার মতো খোঁটা দিতে পারে, তোমাদের হয়তো খারাপ লাগবে অনেক। কিন্তু তোমরা চেষ্টা করো এই খারাপ লাগাটাকে জেদে কনভার্ট করতে, চ্যালেঞ্জ হিসেবে নাও যে ঠিক আছে খারাপ হয়েছে,
সামনে যে স্তরগুলো আছে, সামনে যে লেভেলগুলো আছে, আমি এইচএসসিতে কামব্যাক করে আমার নিজের একটা স্টোরি তৈরি করব। এসএসসিতে খারাপ হয়েছে, সমস্যা নেই, আমি এইচএসসিতে এমন একটা রেজাল্ট সবাইকে তৈরি করে দেখাবো, যারা আমাকে এখন কথা শোনাবে তাদেরকে এমন একটা রেজাল্ট তৈরি করে দেখাবো যাতে করে সবাই অবাক হয়ে যায়, আমাকে নিয়ে তারা কথা বলতে বাধ্য হয়। যারা আগে আমাকে নিয়ে মজা করছে তারাই এখন আমাকে নিয়ে আমার স্টোরিটাকে মোটিভেশন হিসেবে ইউজ করবে। এই জেদটা আনার চেষ্টা করতে হবে ভাইয়াপুরা এখন। এটা এখন সবথেকে গুরুত্বপূর্ণ। তোমাদের খারাপ লাগবে, তোমাদের সামনে কিছুটা দিন খারাপ লাগবে, কারণ তোমরা চেষ্টা করেছো, তোমাদের সর্বোচ্চটা দিয়েছো, কিন্তু আশানুরূপ রেজাল্টটা আসে নাই। খারাপ লাগা থাকবে, কিন্তু আস্তে আস্তে তোমরা এই খারাপ লাগাটাকে নিজের ফুয়েলে কনভার্ট করো, নিজের শক্তিতে কনভার্ট করো, যে আমি খারাপ করছি, ঠিক আছে, আমি সামনে এবার এমন কিছু করে দেখাবো, এমনভাবে আগাবো যাতে করে আমার এই স্টোরিটাই সবাই আইডিয়ালাইজ করে, সবাই আমার স্টোরিটাই যেন সবার মুখে থাকে, আমার কথায় যেন সামনে যারা আসবে, সামনে যে এসএসসি ব্যাচগুলো আসবে, তারা যেন মোটিভেটেড হয় আমার স্টোরিটা শুনেই। ঠিক আছে, এটা এখন গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, এই মোমেন্টে আসলে মোটিভেশন হারায় যাবে, এটাই সত্যি কথা। কারণ তুমি মানে অনেক পরিশ্রমের পরে এসএসসি পরীক্ষা পার করছো, তারপর একটু ফ্রি টাইম কাটাচ্ছিলা, আজকে দিল রেজাল্ট। সামনেও যে তুমি একটা বিজি লাইফে ঢুকে যাবে এমনও সুযোগ নাই আসলে লজিক্যালি। কারণ তোমার আরও কলেজের ক্লাস শুরু হতে বা ধরো পড়াশোনা সেভাবে শুরু করতে আরও দেরি আছে। তো এই টাইমটাতে তোমার পরিবারের সাথে তুমি থাকতে হচ্ছে। তো তারাও দেখা গেছে যে মানে না চাইতেও তোমার সাথে একটু অন্যরকম বিহেভিয়ার করে ফেলছে। তো এতে তোমার আসলে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন ওই পার্টটাতে অ্যাকচুয়ালি খুব একটা কন্ট্রোল আমাদের নাই। এখন কন্ট্রোল আমাদের যে পার্টটাতে আছে ভাইয়া, সেটা হচ্ছে ফিউচারকে নিজের হাতে নিয়ে আসা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আর ফিউচারে যাতে ওই রকম এফোর্ট দিয়ে একটা কিছু অ্যাচিভ করতে পারো, এই জিনিসটা আসলেই পসিবল। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি জাস্ট একটা কথা একটু শেয়ার করি। এই যে আমি অফিসে আসলাম, আসার পরে যে লাইভ শুরু করব তার আগ দিয়ে আমার এক ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল। সে আমার ছোটোবেলারই ফ্রেন্ড, অ্যান্ড ওকে নিয়ে আমি দেখি তোমাদের সামনে আর কি রিপ্রেজেন্ট করব। ও কিভাবে এসএসসিতে 4.43 এরকম একটা রেজাল্ট করছে, করার পরে আজকে ও বুয়েটে পড়তেছে। এই যে এই ব্যাপারটা, সো ওকে নিয়ে আসবো আমি অবশ্যই তোমাদের সামনে এনে, ওর স্ট্র্যাটেজিগুলা, ওর মেন্টালিটিগুলা, এগুলো তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো অবশ্যই। কিভাবে হ্যান্ডেল করছিল এই মোমেন্টটা, হ্যাঁ, সকল সিচুয়েশনটা। আমার তো আচ্ছা, মনে হয় নাত্তাশি, তুই রেজাল্ট খারাপ করলেও মানে ব্রেকডাউন হয়ে যাইতাম, আমরাও তো হ্যাঁ ওইভাবে হ্যাঁ থাকতে হ্যাঁ পারতাম হ্যাঁ, না আসলে। তখন মানে কিশোর কয়েকটা সপ্তাহ এত খারাপ যেত, এত খারাপ লাগতো নিজের, যে এত পরিশ্রম করলাম কিন্তু ফলটা কি পেলাম না, তার মানে কি সবই বৃথা হয়ে গেল, এত চেষ্টা। আচ্ছা, আসলে ইন্টারাপ্ট করি। ফাতেমা জোহরা লিখেছো, ভাইয়া 1215 পেয়েছি, তবে এটাই শেষ না, আমিও বুঝতে পারছি, আমি আরও ভালো করতে চাই এইচএসসি অ্যাডমিশনে। প্রথমত ফাতেমা জোহরা, মেনি মেনি কংগ্রাচুলেশনস, তুমি অনেক ভালো করছো, অনেক ভালো করছো, এই তোমার রেজাল্টটা অনেকের জন্য আসলেই ড্রিম। ঠিক আছে, আর এটাও তুমি ঠিক বলছো যে হ্যাঁ এটাই শেষ না, এটা তোমার প্রথম স্তর, তোমাদের একটা প্রথম লেভেল তোমরা পার করে আসছো, আর এই লেভেলে তুমি খুব ভালো করছো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো করছো। আর হ্যাঁ, সামনে লেভেলগুলো খুবই সিরিয়াস থাকতে হবে। এইচএসসি আর অ্যাডমিশনে তোমাকে কি বলছো, আমি আরও ভালো করতে চাই, ইনশাল্লাহ তুমি ভালো করবা, এবার যেভাবে ভালো করছো সামনেও আরও ভালো করবা, তোমাকে অনেক অভিনন্দন। আচ্ছা, যারা রেজাল্ট ভালো করছো তারা যদি লাইফটা দেখে থাকো, আমি একটা কথাই বলবো, লাইফের একটা বেস্ট পার্ট অলরেডি তুমি পার করে এসেছো ভাইয়া। এখন একটু রেস্ট নাও, সামনের দিনগুলো অনেক বেশি হেক্টিক যাবে। সো এই কথা চিন্তা করে একটু রেস্ট চিল করো, এরপরে বাকিটা দেখা যাবে। আর আমরা অ্যাকচুয়ালি যাদেরকে নিয়ে আজকে কথা বলতেছি, যে রেজাল্ট আশানুরূপ হয় নাই, তো এদেরকে নিয়ে আসলে আমি কিভাবে কি বলবো আসলে বুঝতেছি না। কারণ অ্যাকচুয়ালি আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে টিচার হিসাবে আমরাও একটু কম দিতে পারছি আসলেই, যেহেতু আমরা নতুন প্ল্যাটফর্ম ছিলাম, আমাদের টেকনিক্যাল অনেক ইস্যুস ছিল স্টুডিওতে বিভিন্ন ক্লাস নেওয়ার বা এই হাবি জাবি। তারপরেও তোমরা অনেক মানে আমাদেরকে সাহায্য করছো, নিজেরা পড়াশোনা করে দেখাইছো যে ভাই আপনাদের থেকে আমাদের আহ, মানে এফোর্টটা কোনো অংশেই কম না, এরকম বুঝাইছো, আমরাও এফোর্ট দিছি। বাট আলটিমেটলি এইটাই আর কি, যে তোমাদের যখন রেজাল্টটা খারাপ আসছে তখন দায়ভারটা নিজের উপরেও কেন জানি মনে হচ্ছে যে চলে আসছে। তো এইচএসসিতেও অ্যাকচুয়ালি আমরা
পড়াই অ্যান্ড আমাদের মানে ওই মোটিভটা থাকবে যে আমাদের এসএসসি 25-এর যারা খারাপ করছিল তাদেরকে সাথে নিয়ে এইচএসসি 25টা মানে এইচএসসি 27টা কিভাবে বেটার করা যায়। তো এই ইতোমধ্যে তোমাদের ফারহান ভাইয়া অফিসে চলে আসছে। ফারহান ভাইয়াকে আমি একটু এখানে আসতে বলতেছি। তো ফারহানকে আমি ফার্স্টে যে কথাটা একটু জিজ্ঞেস করবো যে এই মোমেন্টে যে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো অ্যাকচুয়ালি যারা খারাপ হয়েছে আশানুরূপ হয় নেই, এদের অ্যাকচুয়ালি এই মোমেন্টটাতে কি করা উচিত বা কিভাবে ওরা এই টাইমটা পার করতে পারে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আসলে অফিসে যখন আসতেছিলাম, আমি স্ক্রল করে দেখতেছিলাম আসলে রেজাল্টগুলো। তো দেখলাম যে এইবার আসলে রেজাল্টটা মানে অনেক খারাপ হইছে। খারাপ হইছে বলতে আগের তুলনায় তাহমিদ মনে হয় বলল 43,000-এর মতো স্টুডেন্ট কম এ প্লাস পাইছে। তার উপর আরও জিনিস যেগুলো খারাপ লাগলো যে অনেকে ইনবক্সে জানাচ্ছে এরকম যে ভাইয়া 78 পাইছি, 79 পাইছি, জিপিএ 5 আসে নাই এরকম। তো এই রেজাল্টগুলো আসলেই খুব না হতাশাজনক যে 1 মার্কের জন্য। আগে আমি লক্ষ্য করতাম যে নরমালি আসলে 79 মানে 79, 78 এই মার্কগুলো থাকতো না। 75, 76 থাকতো, 78 বা 79 পেলে দেখা যেত যে এ প্লাস চলে আসতো বা এ প্লাস দিয়ে দিত। তো এই জিনিসগুলো আসলে কী কারণে কীভাবে হইছে বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আর এখন ওই তো যা হইছে, এখন কিছু তো চেঞ্জ করার আসলে অপশন নেই ওইভাবে, তাই না? তো এখন মেনে নিতে হবে, ওইভাবে আগায় যেতে হবে। আর একটা কথা কি, আমার মানে নিজের স্টোরিটা আমি অনেক জায়গায় বলি, অনেকেই জানো হয়তো, যে আমার নিজেরও কিন্তু আসলে এ প্লাস মিস ছিল তোমার জিএসসি আর ওই সেম কারণে এসএসসি। তো অ্যাটলিস্ট আমি বুঝতে পারতেছি যে তোমরা মানে কিসের মধ্যে দিয়ে যাবা বা কী ফেস করতেছো। এখন হইতে পারে যে আমার বাবা মা অনেক সাপোর্টিভ ছিল, যে আমার বাবা মা আমাকে এই বিষয় নিয়ে কোনো পেইন দেয় নাই, কোনো কিছু বলে নাই। কিন্তু আসলে আমরা তো একটা সমাজের মধ্যে থাকি, সামাজিক জীব, তাই না? তো সমাজ থেকে যে প্রেশারগুলো আসে, দেখা যায় যে আমি ওই 2 বছর কোনো আত্মীয়স্বজনের বাসায় মানে যাইতে পারি নাই এমন না, যেতে চাই নাই, যে গেলে কথা শুনতে হবে। আমার ধরো পাশের বাসার কেউ একজন যে ভালো করছে, জিপিএ 5 পাইছে। তো এই জিনিসগুলো না একটু পেইন দেয়, কথা মানে খারাপ লাগে। কিন্তু এখন চেষ্টা করো জিনিসগুলো একটু সহ্য করে নেওয়ার। আর চেষ্টা করো কি যে এগুলোকে নেগেটিভভাবে নিবা না। তুমি ভাববা না যে ওরা মনে হয় আমার খারাপ বলছে বা এরকম ভাবছে। তুমি জিনিসটাকে না নিজের ভিতরে একটা শক্তি হিসেবেই নেওয়ার চেষ্টা করো, যে আমি এগুলো শুনতেছি, আমি এগুলো করে আরও ভালো করবো ইনশাল্লাহ, আমি পরবর্তীতে একটা ভালো কামব্যাক দেবো ইনশাল্লাহ, এভাবে চেষ্টা করবো। আর যা হইছে এখন, ওই তো বললাম, আমরা নিজেদেরই আসলে অনেক ব্যর্থতা ছিল। আমরা বলছিলাম যে এসএসসির আগে ফুল প্লেলিস্ট কভার করে দিব, সবগুলোর একদম পূর্ণাঙ্গ ক্লাস দিব। হয়তো অনেক টেকনিক্যাল সমস্যার কারণে অনেক কিছু দিতে পারি নাই, অনেক মানে কথা রাখতে পারিনি আর কি। তো সাথে আমাদের অনেকটা ছিল। তো যাই হোক, এখন দেখা যাক কি হয় আর কি ভবিষ্যতে। আচ্ছা, আর এখানে একজন কমেন্ট করছে আয়ন মাসুর খান। তো যে আমরা এসএসসি 26 সেটা থেকে কি শিক্ষা নিতে পারি? অ্যাকচুয়ালি শিক্ষা নিতে পারো এইটাই যে ভাইয়া, রেজাল্ট ভালো একদিনে হবে না। রেজাল্ট ভালো করতে গেলে একটা কনসিস্টেন্সির দরকার হয়। তো এই কনসিস্টেন্সিটা ধরে রাখার জন্য অন্যরা কে কী করতেছে এটার থেকে বেশি ম্যাটার করে তুমি কি করতেছো। সো তুমি রেগুলার বেসিসে পড়াশোনা করো, অ্যান্ড অবভিয়াসলি আমরাও শিক্ষা নিলাম এইবারের রেজাল্ট থেকে। আমরা আমাদের বেস্টটা দিব। তো আমরাও এবার বেস্টটা অ্যাকচুয়ালি দেওয়ার উদ্দেশ্যেই নামছি মাঠে, যে একাডেমিক ক্লাসগুলো যেগুলো হবে একদম ইন ডিটেল, যাতে বইয়ের একটা অক্ষরও বাদ না থাকে, বোর্ডের একটা প্রশ্নও যাতে মানে আনকমন পড়ে এরকম কিছু, মানে এইরকম যাতে কাহিনী না ঘটে। তো এটার জন্য আমরা আমাদের বেস্টটা দিব, অ্যাকচুয়ালি এটা ভেবেই আমরা নামছি। তো ইন দ্য মিন টাইম এই বাজে একটা রেজাল্ট হয়েছে এসএসসি 25 ব্যাচের, ওখান থেকে আমরা আরেকটু কেয়ারফুল হয়ে গেছি যে আচ্ছা তাইলে আমাদের আর একটু বেশি কেয়ারফুলি আগাইতে হবে। আমরা হয়তো একটু স্লো স্ট্রিমে যাব, দেন মানে সব কিছু কভার করার পরে হয়তো আমরা স্পিড ভলিউম সবই বাড়ায় এসএসসি 26 যেইটা আছে, অ্যাকচুয়ালি আমাদের যে টার্গেট ব্যাচ এই মুমেন্টে সেটা তো তোমরাই এসএসসি 26। তো তোমাদেরকে আমরা এইভাবে প্রিপেয়ার করতে যাই যাতে বোর্ডের প্রশ্ন যেই স্যার যেরকমই করুক আলটিমেটলি তুমি অ্যান্সার করে রেখে আসতে পারো। যেমন এইবার রাজশাহী বোর্ডে একটা এসএসসিতে ফিজিক্সের একটা কোশ্চেন আসছে, আনত তলের ম্যাথ, ঘর্ষণ সহগ দিয়ে আনত তলের ম্যাথ। তো আলটিমেটলি আমি যেটা জানি বা দেখছি সেটা হচ্ছে এই অবস্থায় এসএসসিতে কেউ সাধারণত ঘর্ষণ গুণাঙ্ক বা আনত তলের ম্যাথ ওরকম করায় না। তো বইয়ে কিন্তু আছে। বইয়ে কোথায় আছে? বইয়ে আছে হচ্ছে নিজে করো, এরকম একটা সেগমেন্ট তো থাকেই তোমাদের, নিজে করো। তো ওখানে তোমাদের কিন্তু বেশ সুন্দর করে বর্ণনা করে দেয়া ছিল। তোমাদের কাছে ইভেন ম্যাথও করতে চায়নি, চাইছে হচ্ছে একটা ব্যাখ্যা। সো ওই ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দেয়া ছিল। তো আমরা খুব কেয়ারফুলি বইগুলো অ্যানালাইসিস করতেছি, দেন ওখান থেকে আমরা খুব প্রিমিয়াম কোয়ালিটির স্লাইড বানাচ্ছি। দেন আমরা অলরেডি একটা স্টুডিও সেট আপ করছি খুব ভালোভাবে, যাতে আমরা তোমাদেরকে বেস্ট সার্ভিসটা প্রোভাইড করতে পারি।
অ্যান্ড অবভিয়াসলি আমরা ফ্রিতেই প্রোভাইড করব, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এইটুকু বলবো যে মানে যারা আমাদের ক্লাস দেখা শুরু করছিল SSC 25 SSC 26, তারা তো অ্যাটলিস্ট জানো যে আমরা বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষার মধ্যে আমাদের লাইভ ক্লাসগুলো নিছি। তার মানে আমরা ভাইয়ারা কতটা ডেডিকেটেড, তাই না? তাহলে ভাইয়ারা যদি এই লেভেলের ডেডিকেশন শো করতে পারি আমরা, তুমি কেন বাসায় বসে কোনো ইনকামের চিন্তা নাই, কোনো ভার্সিটিতে টানা 6 ঘন্টা ল্যাব করার চিন্তা নাই, এগুলা না থাকা অবস্থায় কেন তুমি আমাদের ক্লাস থেকে জাস্ট পড়াশোনা করতে পারবে না? অবভিয়াসলি পারবা। আর আরেকটা খুব হার্শ ট্রুথ, সেটা হচ্ছে দিন যত যাচ্ছে বোর্ড প্রশ্নটায় না একটু একটু করে কঠিন হওয়া শুরু করছে। সো এই জন্য নিজের প্রিপারেশনটাও 100-র জায়গায় 125 130 রাখতে হবে, যাতে তুমি 100 প্রোভাইড করে রেখে আসতে পারো কোশ্চেনে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে লাস্টলি মনে করাই দিচ্ছি, এসএসসির রেজাল্ট খারাপ হইলে অ্যাকচুয়ালি কামব্যাক করার যে সুযোগ নাই এইটা এমন না। দেখো অনিক ভাইয়া এসএসসিতে একটু খারাপ করছিল, অ্যান্ড আজকেও ক্যামেরার সামনে দাঁড়ায় এই কথাটা প্রাউডলি আরও বলতেছে। কীভাবে বলতে পারতেছে? কারণ তারপরে সে এইচএসসিতে এমনই এফোর্ট দিছে যে বোর্ডে 10th হয়েছে, বুয়েটে ভালো র্যাঙ্ক সিকিউর করছে, সিকিউরিটি মনে হয় টপ 100 হয়েছে, টপ 100-এর মধ্যে। তো এগুলো এক একটা মানুষের জন্য ড্রিম রেজাল্ট, ঠিক আছে? অ্যান্ড গল্প তাদেরই বলা হয় যাদের অ্যাকচুয়ালি পূর্বে খারাপ কিছু হয়েছে, অ্যান্ড তাদের গল্পই মানুষ শুনতে চায় মেনলি, ঠিক আছে? ওই যে দেখো না, তোমরা তো এখন অলরেডি গ্রাফ সম্পর্কে আইডিয়া রাখো, যে গ্রাফের একটা যদি মানে ডিক্রিজ হয় একটা পার্ট, পরে যে একটা পিক ইনক্রিজ হয়, ওই জিনিসটা দেখতেও আসলে খুব সুন্দর লাগে, তাই না? তো এটা আসলে খুবই মানে ব্যাপার স্যাপার, যে তুমি খারাপ করছো তার মানে তোমার হাতে চান্স আছে গল্প লেখার। তুমি ভালো মতো প্রিপারেশন নাও। আর ভাইয়ারাও আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, কোথায় লেখে যাচ্ছে আমাদেরও, আমরাও আমাদের বেস্টটা দিব ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া যেটা বললো আমি একটু অ্যাড করি যে যেটা বললো আর কি যে খারাপ করে ভালো করার ব্যাপারটা, আমার হচ্ছে বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমার সেকশনে আমরা 60 জনের মতো আসি। তো আমি এমনিতেই আমার ফ্রেন্ডদের মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে এসসিতে তারা কেমন করছে, এসসি কেমন করছে, একটু কথাবার্তা হইতো মাঝে মাঝে গল্প আকারে। তো দেখতাম যে আমাদের সময় কিন্তু এসএসসি হয় নাই, তোমরা মনে হয় জানো যে এসএসসি কি করোনার কারণে জিএসসি রেজাল্টটা নিয়ে চলে আসছিল, 300 মার্কের এসসি হয়েছিল, এরকম হয়েছিল আর কি। তো আমি দেখছিলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট করছে কি জিএসসিতে খারাপ করছিল, আলটিমেটলি তারা এসে এইচএসসিতে কামব্যাক দিছে, এসে তোমার হচ্ছে বুয়েটে টিকছে বা তোমার ভালো ভালো ভার্সিটিগুলোতে চান্স পাইছে। এটা আসলে কারণ কি, যে মানুষ না ধাক্কা না খেলে শেখে না। একটা কথা আছে না, এই যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না বাঙালি, এইটাই আসলে জিনিসটা, যে তুমি যদি ধাক্কা না খাও, তুমি যদি না বোঝো নিজের সীমাবদ্ধতা, তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবা না আসলে। যারা আজকে খারাপ করছো তারা হয়তো বা এখন তাৎক্ষণিকভাবে খারাপ লাগতেছে, কিন্তু দেখবা যে দিন শেষে তোমার এই যে খারাপ লাগার গল্পটাই তুমি কয়েক বছর পর প্রাউডলি বলতে পারবা যে এই যে খারাপ করছিলাম, এই কারণে আমি শিক্ষা পাইছি, এই কারণে আমি এখন আজকে ভালো করতে পারতেছি, আজকে আমি এই জায়গায় পর্যন্ত আসতে পারছি। আরেকটা বিষয়, তোমরা যারা খারাপ করছো নিজেদের ওপর মানে হার্শ হওয়ার কিচ্ছু নাই, নিজেদেরকে কষ্ট দিবা না বা এভাবে ভাববা না। কারণ কি, এই যে পরীক্ষাটা 3 ঘন্টার একটা পরীক্ষা, এই একটা পরীক্ষাই তোমাকে কিন্তু জাজ করার জন্য সম্পূর্ণ না। কারণ অনেক ফ্যাক্টর কাজ করে এখানে। হইতে পারে যে ওই দিন তোমার মানে মাথা কাজ করতেছিল না, হইতে পারে ওই দিন তুমি অসুস্থ ছিলা, হইতে পারে রাস্তায় জ্যাম ছিল, ওই কারণে তোমার টেনশন হচ্ছিল, ওই কারণে পরীক্ষায় যে ঠিকমতো দিতে পারো নাই। অনেক ফ্যাক্টর থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। আবার এমন হইতে পারে যে তুমি মনে করো 90% পর্যন্ত পড়ছো বইয়ের, কিন্তু প্রশ্নগুলো ওই দিন আসছে বাকি 10% থেকে। তো অনেক ফ্যাক্টর তো কাজ করে এর মধ্যে, যে তোমার এই 3 ঘন্টার পরীক্ষায় যে তোমার জীবনে একদম সব কিছু ডিটারমাইন করে দিচ্ছে, তোমাকে একদম জাজ করতেছে, এই জিনিসটা কিন্তু না। এই জিনিসটা নিজের মাথার উপর নিও না, বুঝছো? তুমি তোমাকে অলরেডি নেগেটিভভাবে পুল করার জন্য অনেক মানুষ আছে। সো তুমি নিজে অ্যাটলিস্ট তুমি নিজে ওই মানুষটা হয়েও না যে তোমার নিজেকে নেগেটিভভাবে পুল করার। তুমি নিজেকে একটু মোটিভেশন দাও, নিজেকে চেষ্টা করো আগায় যাওয়ার সামনে, চেষ্টা করো যে ভুল থেকে শিক্ষা নেওয়ার। ভুল হয়েছে এটা নিয়ে আমরা শিক্ষা নিব, এখান থেকে কষ্ট পাবো না, এটা নিয়ে আমরা ডিপ্রেসড হয়ে থাকবো না, হতাশ হবো না, এটা থেকে আমরা শিক্ষা নিব, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব। SSC 25 ব্যাচ যাদের জন্য আমরা আজকে লাইভে আসলাম, তাদেরকে আমরা বলবো যে তোমরা পরীক্ষা দিয়ে বের হয়ে গিয়েছো, ঠিক আছে, তোমরা HSC 27 ব্যাচ হয়ে গিয়েছো, ঠিক আছে, কিন্তু তোমাদের হাত আমরা ছেড়ে দিব না। আমরা তোমাদের সাথে ছিলাম, আছি, থাকবো। তোমাদের যে কোনো প্রয়োজনে আমরা যেরকম আগে থাকার চেষ্টা করেছি, সামনেও থাকার চেষ্টা করব। তোমাদের যে কোনো প্রশ্ন, তোমাদের যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে জানাতে পারবা তোমরা। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দেখো, তোমাদের যেমন তোমাদের মনে হচ্ছে যে তোমাদের রেজাল্টটা খারাপ আসছে না,
যেহেতু আমরা তোমাদেরকে পড়িয়েছি, তোমাদেরকে নিয়ে কাজ করেছি, আমরা তোমাদের উপকারের জন্য কাজ করেছি, আমাদেরও মনে হচ্ছে যে আসলে আমাদের রেজাল্টটা ভালো আসেনি। আমরা আসলে যতটা এফোর্ট দেওয়া সম্ভব ওই অনুযায়ী আসলে আমরা সফল হতে পারিনি। সেই কারণে এসএসসি 26 ব্যাচকে আমরা এটাই বলবো, আমরাও এখান থেকে শিক্ষা নিচ্ছি যে আমাদের আসলে আরও এফোর্ট দিতে হবে। কেন, তোমাদের নাহিন ভাই তো বললো যে আস্তে আস্তে কিন্তু বোর্ড কোয়েশ্চেনগুলো খুবই মানে কঠিন থেকে কঠিনতর হচ্ছে। কেন হচ্ছে? কারণ শিক্ষার মান যদি উন্নত করতে হয় তাহলে তোমাকে আগে যেরকম সহজ প্রশ্ন সহজ হলে কি হবে, তোমার পাশের হারটা বাড়বে। পাশের হারটা বাড়লেই কিন্তু আসলে শিক্ষার মান উন্নত হচ্ছে, তুমি আসলে বেটার শিক্ষা পাচ্ছ, তুমি আসলে বেটার শিক্ষিত হচ্ছে, এরকম কিন্তু না। সেই কারণে যদি আমরা আসলে আমাদের এই দেশের শিক্ষার মানটা উন্নত করতে চাই তাহলে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটা আস্তে আস্তে উন্নত হবে, কঠিন হবে। আচ্ছা, কঠিন হলে আমাদের কীভাবে ট্যাকেল করতে হবে বিষয়টা? আমাদের আসলে বেসিকটা খুব ভালো মতো ক্লিয়ার থাকতে হবে, তাই না? বোর্ড কোয়েশ্চেন কমন আমরা ফেরানোর চেষ্টা করব, আমরা আসলে অ্যানালাইসিস করে বের করতে পারবো যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ যে এসএসসি 26 ব্যাচের জন্য যে বেসিকটা খুব ভালো মতো আমাদের পড়া থাকতে হবে, বেসিকটা খুব ভালো মতো বুঝতে হবে। ওই যে তোমাদের নাহিন ভাই বললো যে আনন্দতলা একটা ম্যাথ ছিল, এটা কিন্তু অথবা একটা বেসিক ছিল, যেটা কিন্তু তোমাদের না জানা থাকলে কিন্তু আসলে অ্যান্সার করা সম্ভব না, তাই না? কারণ এইচএসসিতে যে আমরা আসলে এটা সম্পর্কে জানতে পারি, তোমাদের এসএসসি বইয়ে উল্লেখ আছে কিন্তু খুব একটা পড়ানো হয় না, তাই না? সো এবার আমরা টার্গেট নিব, আমরা এই চ্যালেঞ্জটা নিচ্ছি, আমরা ভাইয়ারা বসে এখানে ডিসকাশন করছিলাম যে আমরা এসএসসি ব্যাচের জন্য এই টার্গেটটা নিব যাতে করে তোমাদের কোনো বেসিক যেন বাকি না থাকে। আমরা খুব সুন্দরভাবে ক্লাসে তোমাদেরকে বেসিকগুলো বুঝাই দিব। একটা একাডেমিক এমন ক্লাস তোমাদের নেওয়া হবে যাতে করে তোমাদের কিছুই বাকি থাকবে না, ঠিক আছে? যাতে করে এইবার যেভাবে রেজাল্টটা খারাপ আসে, রেজাল্টটা কেন খারাপ আসছে? অনেকগুলো ফ্যাক্টর ছিল, তার মধ্যে একটা ফ্যাক্টর তো অবশ্যই এটা যে হয়তো পড়াশোনাটা ওভাবে কমপ্লিট হয় না, গুছানো হয় নাই, বেসিকটা ক্লিয়ার ছিল না, তাই না? আমরা এবার ওই বিষয়টাকে টার্গেট করব যাতে এসএসসি ব্যাচের সময় যে রেজাল্ট তখন দিবে আমরা যেন এরকম মন খারাপ করে না দাঁড়ায় থাকি। আমরা যেন লাইভে এসে দেখি যে স্টুডেন্টরা বলছে আলহামদুলিল্লাহ আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম রেজাল্ট তেমনই এসেছে ভাইয়া। ঠিক আছে, আমাদের 26 ব্যাচের জন্য আমাদের টার্গেটটা এবার এটাই থাকবে। আমরা ডেডিকেটেড ছিলাম, আমরা ডেডিকেটেড থাকবো, কিন্তু আমাদের এফোর্টটা অনেক বেড়ে যাবে। তোমাদের যেটা প্রয়োজন আমাদেরকে জানাবা, আমরা ওই অনুযায়ী তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, ওই অনুযায়ী তোমাদের কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তোমাদের খালি কি করতে হবে? তোমাদের খালি আমাদের কাছ থেকে চেয়ে নিতে হবে আর সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। তোমাদেরই আসলে তোমাদের নিজেদের উন্নতির জন্য, নিজেদের উন্নতির জন্য খাটতে হবে। আমরা তোমাদেরকে প্রোভাইড করবো, আমরা তোমাদের প্রোভাইড করার জন্যই আসি। তোমাদের খালি চেয়ে নিতে হবে এবং ওই অনুযায়ী কাজ করতে হবে। আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো, আমরা তোমাদেরকে টিপস, ট্রিক্স, হ্যাকস যা দরকার সব কিছু তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। তোমাদের খালি সেগুলো গ্রহণ করতে হবে। গ্রহণ করতে পারলেই এবার যে এসএসসি রেজাল্টটা খারাপ আসে, তোমরা যে ভয় পাচ্ছ যে আমাদের সময় কি আসলে, যেহেতু বলছি ভাইয়ারা যে বোর্ড কোশ্চেনটা আরও আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের সময় আরও কঠিন হবে? আমাদের সময় কি পাশ করা অথবা ভালো রেজাল্ট করা খুবই কঠিন হয়ে যাবে? কঠিন হবে না যদি তুমি আমাদের কথার মতো চলো, আমাদের কথার মতো গাইডলাইনগুলো, টিপস, ট্রিক্স, হ্যাকস, কন্টেন্ট সবগুলো ফলো করো। তাহলে এরকম মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে হবে না ইনশাল্লাহ পরের বছর। আচ্ছা, লাস্ট আমরা একটা কথাই বলবো যে উই আর রেডি টু গিভ আওয়ার বেস্ট। আর ইউ, মানে তুমি রেডি কি না? এখন কথা হচ্ছে যারা রেজাল্ট খারাপ করছো তাদের সাথেও আমাদের সামনে মানে ইন্টারাকশন হবে, কারণ আমরা এইচএসসিতেও পড়াই অ্যান্ড আমরা এইবার এইভাবেই নিজেদেরকেও প্রিপেয়ার করতেছি যেন এইচএসসির ছেলেপেলে যারা আছো তাদেরকেও আমরা একটা বেস্ট লেভেলের সার্ভিস প্রোভাইড করতে পারি। সো তোমাদের সাথে আমাদের সুন খুব শীঘ্রই দেখা হবে অ্যান্ড আমরা আবারও নিশ্চয়ই স্বপ্ন জয়ের যে গল্প আছে এটা লিখবো, ইনশাল্লাহ একসাথেই লিখবো, একসাথেই আমরা এই চড়াই উতরাইগুলো পার করব। আপাতত জাস্ট একটা কথাই বা একটা জিনিসই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে বাবা মা আশেপাশের আত্মীয় স্বজন হয়তো এখন একটু তোমাকে তার কথা শোনাতেই পারে, ঠিক আছে? তুমি সেভাবে আর কি রিয়্যাক্ট করে বসো না। সামনের টাইমটা তোমার, এখনকার টাইমটা হয়তো তাদের, ঠিক আছে? সামনের টাইমটা তোমার, তোমার মানে কোয়ালিটি, তোমার রেজাল্ট এগুলা কথা বলবে ভবিষ্যতে। এখন তাদের মুখ হয়তো বলতেছে, সামনে তোমার রেজাল্ট শিট কথা বলবে, তোমার র্যাঙ্ক কথা বলবে। সো এই জিনিসটা একটু মেনটেন করো, কারোর সাথে খারাপ ব্যবহার করো না অ্যান্ড এমনও করো না যে নিজেকে লুকায়েও রাখো না, ঠিক আছে? রেজাল্ট খারাপ হওয়া ইজ নট এ ক্রাইম, এটা হইতেই পারে,
ঠিক আছে? বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে মানুষজন এই যে ব্রাউন যারা আছে, ঠিক আছে, এটা একটা বড় সমস্যা আসলে। ব্রাউন এটা বলতে বাধ্য হইলাম। সেটা হচ্ছে রেজাল্ট খারাপ হওয়াটাকে অপরাধের কাতারে ধরে, যে তোমার অমুক ভাই এত পাইছে, তুমি এত পাইছো, এরা এরা কিছু হইলো? অ্যাকচুয়ালি হ্যাঁ, কম্প্যারিজন। আর অপরাধ যে তুমি খারাপ করছো কেন। আবার লোভ দেখায় যে তুমি ভালো করলে সাইকেল কিনে দিব, বাইক কিনে দিব। অ্যাকচুয়ালি পড়াশোনা এগুলা হয় না। তাহলে পড়াশোনা করে মানুষের মোরাল ভ্যালুস কি বাড়বে, তাই না? তো জিনিসটা ওইটাই, নিজেকে লুকায়েও ফেলো না, লুকায় রাখো না, নিজেকে ছোট মনে করারও কিছু নেই। কারণ জীবন কেবল শুরু, তোমার বয়স কেবল শুরু থেকে 17 বছর। একটা বাংলাদেশের মানুষের গড় আয়ু 60 থেকে 65 বছর বয়স। আর আরেকটা, এই কথাটা এইভাবে বলা উচিত না, তারপরে তোমাকে বলতেছি, বাংলাদেশের যত ধনী মানুষ আছে এরা জানো কতটুকু শিক্ষিত? এরা স্বল্প শিক্ষিত ভাই। এরা এসএসসিতে ফেল করা লোকজন, এইচএসসি ফেল করা, তারপরে কলেজ ড্রপ আউট হওয়া এরা, ঠিক আছে? বাংলাদেশে আমি নাম বলতেছি না, এখন হচ্ছে মনে করো টপ 10টা ধনী মানুষ নিবা, মানে অনেস্টভাবেই বড় হওয়া, আমি অন্যভাবে কথা বলতেছি না, অনেস্টলি রিচ 10জন মানুষের লিস্ট করবা, তার মধ্যে দেখবা 8জন মানুষই হচ্ছে ইলিটারেট পিপল অ্যাকচুয়ালি, ঠিক আছে? ইলিটারেট পিপল মানে অ্যাকচুয়াল ইলিটারেট পিপল। আচ্ছা, যাই হোক, তো পড়াশোনারও একটা আলাদা ভ্যালু আছে, আমি পড়াশোনাকে ডিফেম করব না, এইটাই আর কি রিকোয়েস্ট থাকবে যে এই টাইমটা একটু কষ্ট করে পার করো, কারণ সামনে ভালো টাইম আসতেছে। আচ্ছা। আচ্ছা, আর তোমাদের যদি যে কোনো ধরনের সমস্যা হয়, আমি আছি, আমরা আছি। আমাদের যে কাউকে, তোমার যাকে পছন্দ হয় বা যার মনে হয় যে ভাইয়ার সাথে কথা বললে হয়তো বা ভালো লাগবে, তোমার হয়তো বা একাডেমিক সমস্যা থাকতে পারে, হয়তো বা একটু মানসিকভাবে মনে হতে পারে, খারাপ খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, বা কোনো কিছু শেয়ার করার কথা মনে হতে পারে, যে কোনো কিছু শেয়ার যদি করতে চাও আমাদের গ্রুপে করতে পারো, অথবা আমাদের পার্সোনাল যদি কাউকে জানাতে চাও জানাতে পারো। ইনশাআল্লাহ আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করব। আর ওই তো শেষ কথা একটাই, যে আসলে এই সব ঠিক আছে, রেজাল্টটা তোমার কিছু কিছু জায়গায় একটু ভূমিকা রাখে, কিন্তু এই রেজাল্টটাই তোমার মানে সর্বোচ্চ নিয়ামক না যে এই রেজাল্ট দিয়েই সব কিছু হয়ে যাবে আসলে। আর পড়াশোনা করো ইনশাল্লাহ, যে তোমার এইচএসসি সামনে আরও মানে একটা বিশাল একটা পরীক্ষা আছে, এইচএসসি আসবে সামনে, ভর্তি পরীক্ষা আসবে। আর যাই হোক, মানে এই এসএসসিটা না একটা জাস্ট মনে করো প্রিপারেশন টাইপ। তুমি যেমন পরীক্ষায় টেস্ট পরীক্ষা দাও, এসএসসিটা ধরো এইচএসসি আগে টেস্ট পরীক্ষার মতো কিছুটা, যে তোমাকে একটু জাজ করা, একটু সুযোগ দেওয়া যে বোর্ড পরীক্ষাগুলো কেমন হয় এটা দেখানোর। তো তুমি এখন মোটামুটি বুঝতে পারলা, জানতে পারলা, আর এটা নিয়ে একটু শিক্ষা নাও, একটু তুমি চেষ্টা করো যে কীভাবে আরও ভালো করা যায়, কীভাবে কোন ভুলগুলো মানে এড়ানো যায়। আর নাহিন ভাইয়া যেটা বললো যে হচ্ছে অনেকে অনেক কথা বলবে, হয়তো সব কথা আসলে কানে নিতে হয় না, সব কথা শুনে বের করে দিতে হয় কান দিয়ে। শুনবা, চুপ থাকবা, নিজেকে প্রিপেয়ার করবা, নিজের ওই জিনিসগুলোকে না নিজের শক্তির মতো রূপান্তর করবা, যে আমাকে এই কথাগুলো বলতেছে, আমি ইনশাল্লাহ একদিন জবাব দিব। জবাব দিব কীভাবে? মুখ দিয়ে জবাব দিতে হয় না আসলে সবসময়, তোমার কাজই জবাব দিয়ে দেয়। যে যে মনে করো কেউ একটা কথা বলতেছিল, দেখবা যে কাজের ফলে একটা তুমি সে একটা জবাব পেয়ে গেছে, তোমাকে জবাব দিতেও হয় না আসলে। আর তো এইরকমই। আর হচ্ছে ওই তো বললাম যে হয়তো হচ্ছে বাবা মা সাপোর্টিভ থাকে তাহলে জিনিসটা একটু অনেক সহজ হয়ে যায়। এখন আঙ্কেল আন্টি যদি সাপোর্টিভ থাকে ভালো, যদি না থাকে তাদেরকেও আসলে দোষ দেওয়া যায় না যে তারা এইভাবে পরিশ্রম, তারা তো তোমার পেছনে অনেক পরিশ্রম করছে, তাই না? তো তাদের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, তাদের সাথে একটু সময় দাও, ভালোভাবে বিহেভ করো। ইনশাআল্লাহ সামনে একটা ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আর যে কোনো সমস্যায় আমরা আছি পাশে। একটা জিনিস অ্যাড করবো, যে এসএসসি 25-এ ভাইয়াপুরা যদি তোমাদের এরকম হয় যে মনে হয় যে তুমি অনেক এফোর্ট দিচ্ছ, তোমার পরীক্ষা কিন্তু অনেক ভালো হয়েছিল, বাট রেজাল্টটা ওরকম হচ্ছে, ওরকম শো করছে না, তোমাদের কিন্তু সামনে বোর্ড খাতা চ্যালেঞ্জ করার একটা অপশান আসবে। ওইটা নিয়েও আমরা সামনে তোমাদেরকে জানাবো, আমাদের গ্রুপে অ্যাড থেকেও তোমরা ওই বিষয়ে ইনফরমেশন পাবা, ওই বিষয়ে আমাদের কাছ থেকে তোমরা ভিডিও পাবা। এখনই এরকম ভেবো না যে এটাই ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, খুব কম চেঞ্জ হয়, বোর্ড চ্যালেঞ্জ করলে খুব হয়তো রেজাল্টটা খুব কম চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ তো হয় না। সেই কারণে যেহেতু অপশান আছে, সো বোর্ড চ্যালেঞ্জ করো। তোমার যদি মনে হয়, তুমি যদি কনফিডেন্ট হও যে আমার পরীক্ষাটা ভালো হয়েছিল বাট রেজাল্টটা তো ওরকম দেখাচ্ছে না, তাহলে বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই করো। আরেকটা বিষয় হচ্ছে, দেখো আমি অনেকগুলা কমেন্টই দেখলাম যে তোমরা আসলে হচ্ছে রেজাল্ট খারাপের পরে কলেজ ভর্তি নিয়ে খুব কনসার্ন হয়ে গিয়েছো, যে এখন তো আমি স্বপ্নের কলেজে আর হয়তো ভর্তি পরীক্ষা দিতে পারবো না। দেখো, কলেজ ম্যাটার করে, কিন্তু কলেজটাই কিন্তু সব না, ঠিক আছে? আমিও কিন্তু এমন একটা কলেজ থেকে পড়ে আসছি, সেটা কিন্তু খুব একটা রিনাউন্ড কলেজ না, আমি কিন্তু আমার জেলা কলেজ থেকে পড়ে আসছি, আমি ঢাকার কোনো কলেজেও পড়ি নাই। কিন্তু কিন্তু তার মানে কি এই যে আমি হচ্ছে যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলাম, মানে আমার এই ভার্সিটি লেভেল পর্যন্ত যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছাতে চাচ্ছিলাম সেখানে পৌঁছাতে পারি নাই,
পেরেছি তো না, আমি তো বুয়েট পর্যন্ত আসতে পেরেছি, আমার যে স্বপ্নটা ছিল। তো কলেজটাই সব না, যদি তোমাদের এরকম হয় যে কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার অপশানটা অফ হয়ে যায়, তাহলে তোমাদের ডাউন ফিল করার কিছু নাই। এইচএসসি লেভেলে সেলস স্টাডিটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যদি নিজে পড়ো, তুমি যদি নিজে পড়াটা আয়ত্ত করতে পারো, হ্যাঁ তোমার হেল্পিং হিসেবে তোমাদের অনলাইন ক্লাস, যদি তোমার কলেজটা খুব ভালো হয়, তোমার আসলে হচ্ছে পড়াশোনাটা খুব ইজিয়ার হয়ে যায় তোমার ক্যাচ করতে, তোমার রিসোর্সগুলো খুব সুন্দরভাবে আসতে থাকে, তোমার পড়াশোনাগুলো খুব গুছানো থাকে। বাট যদি কলেজটা খুব ভালো না হয় তাও কোনো সমস্যা নেই। আমি যেহেতু ভালো মানে একটা রিনাউন্ড কলেজ থেকে পড়ি নাই, তো আমি এটা জানি যে সেলস স্টাডির মূল্যটা কতটুকু। আমি নিজে পড়েছিলাম, আমি নিজে আসলে রিসোর্স খুঁজে খুঁজে বের করে যেখান থেকে আমার দরকার ছিল সেই অনুযায়ী আমি পড়তাম, পড়ে কিন্তু আজকে আমি যেই লক্ষ্যে আমি পৌঁছাতে চাচ্ছিলাম সেই পর্যন্ত কিন্তু আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তোমরা ওই টার্গেটটা নাও। যদি আমার কলেজ তোমাদের যদি কলেজ অপশনটা অফ হয়ে যায়, তোমাদের ভালো যেই টার্গেটটা নিয়েছিলে তোমরা যে এসএসসি রেজাল্ট ভালো করব, তারপর আমি এই রিনাউন্ড কলেজে পড়বো, যদি ওই রিনাউন্ড কলেজে পড়ার মতো তোমার আসলে এখন আর রেজাল্টটা না থাকে, সমস্যা নেই ভাইপুরা, তুমি একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ নাও এখন, যে ঠিক আছে আমি দেখাই দিব যে ভালো কলেজেও কোনো ভালো কলেজ বলতে কোনো রিনাউন্ড কলেজেও যেহেতু আমার টার্গেট ছিল, সেই কলেজে না পড়েও আমি ভার্সিটি লেভেলে অথবা এইচএসসিতে ভালো, প্রথমে হচ্ছে এইচএসসি, তাই তো প্রথমে এইচএসসি লেভেলে ভালো করে দেখিয়ে দিব, তারপরে আমি দেখাবো যে অ্যাডমিশনে ভালো করা সম্ভব। ঠিক আছে, আর অ্যাডমিশনে ভার্সিটিতে উঠেও তো জীবনটা শেষ না, না এটাও তো একটা স্তর, এরপরে তো আরও স্তর আছে না। সো প্রত্যেকটা স্তরে আমি দেখাতে থাকবো যে আমি যে একটা নিচে একটা স্তরে খারাপ করছি এটা সব না। ঠিক আছে, আমি আমার সামনের ভালো রেজাল্টগুলো দিয়ে পিছনে যে রেজাল্টটা খারাপ হয়েছিল সেটা ঢেকে দিব। কেউ, তুমি যখন সামনে আগে থাকবা, তোমাকে মানুষজন আর পিছনের রেজাল্ট জিজ্ঞেস করবে না। আমাদের কিন্তু এখন এসএসসি রেজাল্ট কেউ জিজ্ঞেসই করে না। ঠিক আছে, এসএসসি রেজাল্ট জিজ্ঞেস করে না, এইচএসসি রেজাল্টও জিজ্ঞেস করবে, খুব একটা প্রয়োজন হয় না আমাদের। আমরা অ্যাডমিশন দিয়ে যেহেতু বের হয়ে গিয়েছে, আমাদের এখন প্রয়োজন হচ্ছে না, অ্যাডমিশন পর্যন্ত প্রয়োজন ছিল। আর অ্যাডমিশনে আমাদের এসএসসি রেজাল্ট আসলে খুব একটা অনেক যে খুব একটা ভ্যালুয়েবল ছিল এরকম না, কিন্তু তোমাদের ডিএমসির যে ভাইয়েরা আছে তারাই জানাবে যে তোমাদের ডিএমসির ক্ষেত্রে, ডিএমসি অথবা মেডিকেলের ক্ষেত্রে তোমাদের এইচএসসি আর এসএসসি রেজাল্ট মিলে 9 পয়েন্ট দরকার হয়। ঠিক আছে, সো এসএসসি রেজাল্ট খারাপ হলেও যে আসলে তোমরা সামনে যে ডিএমসিতে মানে মেডিকেলে পরীক্ষা দিতে পারবে না এমন না। আবার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও তোমাদের এসএসসি রেজাল্ট কিন্তু খুব একটা ভ্যালু আসলে রাখবে না, হয়তো ওই যে মেডিকেলের মতোই রাখবে যে একটা পয়েন্ট দরকার হবে, ওই পয়েন্টটা থাকলেই হচ্ছে। আর আমাদের বিশ্বাস তোমাদের সেই আমাদের বিশ্বাস এই তো পয়েন্টটা তোমাদের আছে, এমন না যে নাই। ঠিক আছে, সো আশাহত হও না, আশাহত হওয়ার মতো কিছুই নাই, চেষ্টা করতে থাকো, চ্যালেঞ্জ হিসেবে নাও যে একটা রেজাল্ট খারাপ হয়েছে, একটা স্তর পার করে গিয়েছি, খারাপ রেজাল্ট আসছে সমস্যা নেই, সামনে আমি এমন একটা কামব্যাক দিব যাতে করে আমার স্টোরিটা আমি যখন শেয়ার করব সবাই যেন, ওই যে তোমরা দেখো না যে বিভিন্ন গ্রুপে যখন হচ্ছে কিছু কন্টেন্ট দেওয়া হয় সবাই শেয়ার করতে থাকে, আমার স্টোরি যেন সবাই শেয়ার করতে থাকে, আমার স্টোরিটাই যেন সবার মুখে মুখে থাকে। ঠিক আছে, আমাদের আমাদের এই প্রত্যাশাই থাকবে, তোমরা যখন এইচএসসিতে ভালো রেজাল্ট করবা, এই এসএসসি 25 ব্যাচ যারা আছো, এইচএসসি 27 ব্যাচ তারা হয়ে যাচ্ছ, এইচএসসিতে যারা ভালো রেজাল্ট করবা, তারপরে অ্যাডমিশনে যারা অনেক ভালো করবা, তারা আমাদের এই ভিডিওগুলো কমেন্টে এসে জানাবা যে ইয়েস আই ডিড ইট, আমি সফল হতে পেরেছি, আমি আমার কামব্যাক স্টোরিটা ক্রিয়েট করতে পেরেছি। আমরা সেই দিনটা অপেক্ষাতেই আছি যখন তোমরা জানাবা যে আমরা পেরেছি। ঠিক আছে, কেউ বলবেন? আর আশা করি আর কিছু আমাদের বলার নাই। তোমাদের যত জিজ্ঞাসা আছে, তোমাদের যদি মনে হয় যে ভাইয়া কলেজ অ্যাডমিশন নিয়ে বা সামনের এইচএসসি লাইফ নিয়ে, তোমাদের আর সামনে 20 দিনের মধ্যে সম্ভবত কলেজের ভর্তির প্রসিডিওরটা শুরু হয়ে যাবে, অনেক প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে। আবার এখন যে খারাপ লাগা কাজ করছে, ওই তোমাদের অনেক ভাইয়া তো বললোই, আমাদের যে কোনো সময় আমাদেরকে রিচ করতে পারো। আমরা তোমাদেরকে যেহেতু বললাম যে তোমাদের হাত আমরা ছেড়ে দিই নাই, আমরা তোমাদের সাথে ছিলাম, আছি, আর সামনেও থাকবো। ঠিক আছে, যে কোনো সময় আমাদেরকে রিচ করতে পারো, যে কোনো প্রশ্নের উত্তর আমরা হয় তোমাদের ইনবক্সে অথবা ভিডিও আকারে অথবা পোস্ট আকারে, যেভাবেই প্রয়োজন, আমরা আমাদের যে গ্রুপগুলো আছে, আমাদের যে 9-10-এর এসএসসি গ্রুপটা আছে, তারপর আমাদের ডিএমসি স্টেশন স্কুলের পেজটা আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, আমরা কন্টেন্ট দিতে থাকবো, তোমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করতেই থাকবো। ঠিক আছে, তোমরা যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে করতে পারো, আমরা তোমাদের সাথেই আছি। ঠিক আছে ভাইয়াপুরা, তাহলে আজকে লাইভটা এখানেই শেষ করছি আমরা। মন খারাপ করো না বেশি, এই
মন খারাপ থাকবে, খুবই স্বাভাবিক। তোমরা এখন মোটিভেশন খুব একটা পাবা না, তোমাদের বেশ কয়েকটা দিন মন খারাপ থাকবে, আমাদেরও থাকতো। আমাদের যখন রেজাল্ট খারাপ হতো আমাদেরও অনেক দিন ধরে মনটা খারাপ থাকতো। কিন্তু আমরা যেটা করতাম, আমরা এই মন খারাপটাকে আস্তে আস্তে জেদে কনভার্ট করতাম, আমরা এটাকে শক্তিতে কনভার্ট করতাম যে আমি দেখায় দিব যে রেজাল্ট খারাপ করেও সামনে যে ভালো করা সম্ভব। তোমরাও সেটা পারবা, আমরা বিশ্বাস করি তোমরাও সেটা পারবা। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।